আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে ডিভাইডার সালোয়ার তৈরি করতে হয়। এজন্য কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে ফেলেছি। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটন অন করুন। চলুন দেখাই কিভাবে কাপড়টাকে কাটতে হবে। Rukshana fashion. Subscribe our channel. এখানে ডিভাইডার সালোয়ারের লম্বা আছে 34 ইঞ্চি। আমরা পায়ের নিচের অংশ থেকে 2 ইঞ্চি পরিমাপ বাদ দিব, এটা পায়ের মোড়ার জন্য। এটাকে ঠিক এভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। আর ডিভাইডার সালোয়ারের লম্বা আছে 34 ইঞ্চি, এখানে একটা দাগ দিব। আর কোমরে আমরা 2.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। নিচের দিকে আমরা 2 ইঞ্চি পরিমাপ বাদ দিয়েছি এবং কোমরের দিকে আমরা 2.5 ইঞ্চি পরিমাপ বেশি নিয়েছি। এবার এটাকে দাগ দিয়ে নিব। পায়ের মোড়ার চওড়া আছে 20 ইঞ্চি, তার অর্ধেক আমি 10 ইঞ্চির একটা দাগ দিব। এবং ডিভাইডার সালোয়ারের হিপ নিব 14 ইঞ্চি, এখানে 14 ইঞ্চির একটা দাগ দিব। এবার এটাকে রাউন্ড শেপ দিয়ে ঠিক এভাবে করে উপর দিকে লম্বা করে দাগ দিয়ে দিব। এবার পায়ের নিচের অংশের সাথে উপরের হিপের সাথে আমরা এভাবে করে দাগ দিয়ে দিব। এবং সেলাইয়ের জন্য বাড়তি নিব আরো 1 ইঞ্চি পরিমাপ। হয়ে গেল আমাদের এটা দাগ দেওয়া। এবার আমরা এই দাগ অনুযায়ী কাটবো। বন্ধুরা ডিভাইডার সালোয়ার খুবই সহজ, একটু খেয়াল করলেই এটা করতে পারবেন। কাটা হয়ে গেল আমাদের ডিভাইডার সালোয়ার। এবার কিভাবে সেলাই করতে হবে আমরা সেটা দেখাবো। প্রথমে পায়ের মোড়ার 2 ইঞ্চি পরিমাপ আমরা বেশি নিয়েছিলাম, সেটাকে এভাবে করে ভাঁজ করে নিয়ে চাপ সেলাই দিব তার উপরে। বন্ধুরা খেয়াল করবেন এটা কিন্তু উল্টা দিকে হবে।
এবার আমরা দ্বিতীয়টাকেও ঠিক এভাবে করেই উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিব। হয়ে গেল আমাদের নিচের অংশের সেলাই। পায়ের মোড়ার চওড়া ছিল বন্ধুরা, আমি আগেই বলেছি 20 ইঞ্চি, তার অর্ধেক 10 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিয়েছিলাম, সেই বরাবর আমরা একটা লম্বা সেলাই দিব একেবারে হিপ পর্যন্ত। এবার দ্বিতীয় পাটাকেও ঠিক প্রথম পায়ের মাপ অনুযায়ী একটা দাগ দিয়ে নিব, তাহলে কম বেশি হবে না। সেই অনুযায়ী আমরা ঠিক হিপ পর্যন্ত আবার এটাকেও সেলাই দিয়ে দিব। এবার আমরা হিপের এই অংশে ঠিক এভাবে করে দুইটা পাটিও এভাবে করে রেখে দোনোটা পাটি আপনার উল্টা দিকে, আর সোজা অংশটা সোজা অংশের সাথেই বসবে, ঠিক সেই অনুযায়ী রেখে তার উপর আমরা একটা চাপ সেলাই দিব। হয়ে গেল আমাদের হিপের সেলাই। দোনোটা ঠিক এইভাবে হবে এবং মাঝ বরাবর সেলাইটা কিন্তু মাঝ বরাবর সাথে একসাথে মিলে যাবে। এবার বন্ধুরা আমি আগেই বলেছি কোমরে আমি রাবার লাগাবো, এর জন্য কোমরের কাপড়টাকে এভাবে 1/2 ইঞ্চির চাইতেও কম পরিমাপ কাপড় নিয়ে চাপ সেলাই দিয়ে দিব, এটা সেলাই করতে আমাদের সুবিধা হবে। হয়ে গেল আমাদের সেলাই করা। এবার আমরা বন্ধুরা আমাদের এখানে ডিভাইডার সালোয়ারের কোমর ছিল 38 ইঞ্চি, তার অর্ধেক হয় 19 ইঞ্চি। বন্ধুরা কোমরের পরিমাপ যা হবে ঠিক তার চাইতে আমরা 4 থেকে 5 ইঞ্চি পরিমাপ কম নিব। এটা বন্ধুরা আপনারা কম চাইলে কম এবং বেশি চাইলে বেশি নিতে পারেন। আমি এখানে 5 ইঞ্চি পরিমাপ কম নিয়েছি এবং এই জোড়া দুটাকে এইভাবে করে চাপ সেলাই দিয়ে আটকে দিতে হবে। এবার এভাবে কাপড়টাকে মানে কাপড়ের উপরে রাবারটাকে রেখে উপরের কাপড়টাকে 1/2 ইঞ্চির চাইতেও কম পরিমাপ কাপড়ের উপর আমরা চাপ সেলাই দিব। খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন আমাদের মেশিনের সেলাইটা না পড়ে। এভাবে করেই ঘুরিয়ে ঘুরিয়ে এই রাবারটাকে যে এভাবে করে টান দিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের সেলাই করা। এবার কুচিগুলোকে এভাবে ধরে ধরে টেনে টেনে সব দিকে সমান পরিমাপ করে নিতে হবে, ঠিক এরকম হবে। এবার এটার উপর আমরা দুইটা চাপ সেলাই দিব। বন্ধুরা কাপড়টাকে টান দিয়ে নিতে হবে কিন্তু। তৈরি হয়ে গেল আমাদের ডিভাইডার সালোয়ার। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।